৯,২০,০০,০০০ টাকা দিয়ে বাংলাদেশি কাংলোকে কিনল কেকেআর। আমি ভাই একটা জিনিস এখনো বুঝতে পারি না, কলকাতার টিম ম্যানেজমেন্টের এত পাকিস্তানি এবং বাংলাদেশি প্লেয়ারদের উপর দরদ কোথা থেকে আসে? না ভাই, এরা কি চোখে দেখতে পারে না? এদের চোখে কি ছানি পড়েছে? যে বাংলাদেশ সকাল দুপুর রাত তারা খাক না খাক, তাদের একটাই কথা, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিবে। আর তোরা সেই বাংলাদেশি কাংলুকে ৯,২০,০০,০০০ দিয়ে কিনলি? যেই বাংলাদেশি কাংলুরা ভারতের হাই কমিশন অ্যাটাক করে, তোরা সেই বাংলাদেশি কাংলুকে ৯,২০,০০,০০০ দিয়ে কিনলি? যে বাংলাদেশি কাংলুরা হিন্দুদেরকে দিনে দুপুরে মার্ডার করে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, তোরা সেই বাংলাদেশি কাংলুদের ৯,২০,০০,০০০ দিয়ে কিনছিস। সত্যি ভাই, কিছু বলার নেই এখানে। আমার মনে হয় যে ৯,২০,০০,০০০ ওখানে খরচা করা হয়েছে না, সেই ৯,২০,০০,০০০ দিয়ে পশ্চিমবঙ্গে এরকম ১০টা মুস্তাফিজুর তৈরি হয়ে যেত। আর আমি ভাই একটা জিনিস এখনো বুঝতে পারি না, এই বাংলাদেশি প্লেয়ারদের উপর এবং পাকিস্তানি প্লেয়ারদের উপর কেকেআর টিম ম্যানেজমেন্টের এত দরদ কোথা থেকে আসে? যখন পাকিস্তান আইপিএল খেলতো তখন এদের আলাদাই একটি দরদ ছিল পাকিস্তানি প্লেয়ারদের উপর। আর এখন বাংলাদেশে তোমাদের যদি মনে হয় মুস্তাফিজুরের সাথে অবশ্যই ডিল ক্যান্সেল করা উচিত, তবে অবশ্যই #বয়কট মুস্তাফিজুর লিখে যাবেন।